মুসলিমদের প্রথম কিবলা কোনটা বলেন? বাইতুল আকসা। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। এই যে প্রশ্ন, বাইতুল আকসা প্রথম কিবলা, তাহলে কাবা কি শেষ কিবলা? এই সমস্ত ভাইরাল বক্তা হলো মূর্খ বক্তা। আমি ভাইরাস কেমনি বলি, এইগুলোই ভাইরাস ছড়াইছে তারা। আল্লাহ বলছেন কোরআনে, আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, প্রথম ইবাদতের ঘর তৈরি করা হয়েছে মক্কায়। আর তার 40 বছর পরে তৈরি হয়েছে বাইতুল আকসা। সেই বুখারী হাদিস। বাইতুল আকসা কে তৈরি করেছে বলেন? সুলাইমান। বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলল? আপনি। মাশাআল্লাহ, তাতে একজন পাওয়া গেছে। কাবা তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছে কাবা তৈরি 40 বছর পরে বাইতুল আকসা তৈরি হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা তৈরি করেছিলেন। আপনি জানেন সুলাইমান আলাইহিস সালাম কখন জন্ম নিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম আসছেন। তা আল্লাহর নবী যে সহিহ বুখারী হাদিস বলে গেলেন যে কাবা তৈরি 40 বছর পরে তৈরি হয়েছে কি? বাইতুল আকসা। এটা তো সহিহ বুখারী হাদিস। কে তৈরি করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম অথবা ইয়াকুব আলাইহিস সালাম। মনে থাকবে? 1000 বছর পরে এসে সুলাইমান আলাইহিস সালাম এটা কি করলেন? সংস্কার করলেন। এই ইতিহাসটা ঘোরানোর কারণ কি জানেন? এই ঘোরানোর কারণ হলো ইহুদিরা দাবি করে যে এই বাইতুল আকসা হলো আমাদের ইহুদিদের, এবং এই দাবির কারণে তারা সেটা দখল করে আছে। আর যদি আমরা বলতাম যে তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম কিবলা কাবা, শেষ কিবলাও কি কাবা, মাত্র 17 মাস ছিল বাইতুল আকসা কিবলা। কয় মাস? 17 মাস। আর সেটাকে আমরা বলে দিলাম প্রথম মুসলিমদের প্রথম কিবলা হলো কি? নাউযুবিল্লাহ। এগুলো সব ইহুদিদের মিথ্যাচার। আমরা পড়ে গেছি শিয়াদের মিথ্যাচারের কবলে, আবার ইহুদিদের খ্রিস্টানদের মিথ্যাচারের কবলে। কিন্তু তলায় দেখিনি, আমরা একটু ঘেটে দেখিনি অবস্থানটা কি। তাহলে এই বর্তমান শিয়ারা যে কাজগুলো করছে, এই কাজগুলো কি, এটাকে ইসলাম সমর্থন করে?